আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আজকে আমার জীবনের সবচেয়ে লংগেস্ট ট্রিপ শুরু করব। কলকাতা থেকে ম্যাঙ্গালোর যাব ভায়া মুম্বাই। তো এখন আমরা এয়ারপোর্টে যাব, তার জন্য আমাদের ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, ক্যাব বুক হয়ে গেছে, নিচে চলে আসছে ক্যাবটা। তারপর সরাসরি গিয়ে এয়ারপোর্টে দেখা হবে, মাঝখানে মুম্বাই এয়ারপোর্টে নামবো সেটাও দেখাবো, আর লাস্টে রাত্রে ম্যাঙ্গালোরে গিয়ে পৌঁছাবো। আমাদের ফ্লাইট আছে 11টা 15, এখন 8টা 34 বাজছে। তো 9টার মধ্যে আমরা পৌঁছে যাবো, এখান থেকে 10 মিনিট লাগে। চলো ওখানে গিয়ে তাহলে এয়ারপোর্টে দেখা হচ্ছে, ব্লগে বোঝাই থাকবে। এয়ারপোর্টে দেখা হবে ডাইরেক্ট। এই যে আমাদের আইটেনারিটা দেখে নাও, 11টা 15 আছে কলকাতায়, মুম্বাই পৌঁছাবে 2:05-এ, আর আবার সেখান থেকে লেওভার আছে 3 ঘন্টা 35 মিনিট। তারপরে মুম্বাইয়ে 5টা 40-এ ছাড়বে, দিয়ে ম্যাঙ্গালোরে পৌঁছাবে 7টা 10-এ আজকে রাত্রে। ঠিক আছে, এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়। তারপর চলো এয়ারপোর্টে গিয়ে দেখা হবে সামনের রাস্তায়। টার্মিনাল 2-তে আছে আমাদের, এই যে চলে এলাম। ঠিক আছে, অনেকদিন পরে। চলো ব্যাগটা নামাই। এই দেখো আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। কলকাতা থেকে মুম্বাই প্রথমে যাব, তারপরে সেখান থেকে মুম্বাই থেকে ম্যাঙ্গালোর যাব। এই যে ইন্ডিগোর কাউন্টার থেকে এটা পাওয়া গেল। প্রথমে অনলাইনে টিকিট কাটা ছিল, সেখানে এসে আই কার্ড দেখালে টিকিটটা পাওয়া গেল, আর ব্যাগেজটাও আমরা দিয়ে দিলাম। ব্যাগেজটা চলে গেল ডাইরেক্ট ম্যাঙ্গালোরে গিয়ে ব্যাগেজটা পাবো। ঠিক আছে, মাঝখানে মুম্বাইয়ে তোমাদের লাঞ্চ করবো, তখন দেখাবো কি হচ্ছে। চলো এবার প্লেনের এয়ারপোর্টে এবার আমরা ওইদিকে চেক ইন করে ওইদিকে গিয়ে কথা বলছি, ব্লগে বজায় থাকবে। এই দেখো আমাদের গেট নাম্বার 101-এ যেতে হবে। ঠিক আছে, তো ওখানে আমরা যাবো। এদিক দিয়ে ঢুকে প্রথমে ব্যাগটা চেক ইন করিয়ে নিয়ে যাব। আজকে তোমার হচ্ছে তারিখ 6 নভেম্বর, 9টা16 বাজছে। আমাদের ফ্লাইট আছে কটায়? 11টা 15-এ। ঠিক আছে, আমরা মুম্বাই নামবো 2:05-এ। ঠিক আছে, এই যে পুরো এয়ারপোর্টের দৃশ্যটা দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, কলকাতায় অবস্থিত, দমদমের কাছে। অনেক দিন পরে এলাম, 2021 সালে লাস্ট এসেছি, 2024 এটা। চলো ফ্লাইটে দেখা হচ্ছে। এই যে এখানে আমাদের বোর্ডিং পাসটা হলো। ঠিক আছে, এবার আমরা 101 নম্বর গেটে আছে, ওই যে দেখতে পাচ্ছি আমরা 101 থেকে 109 চলে যাবো ওইদিকে, 101 থেকে 109-এর দিকে যাব। ঠিক আছে, চলো 101 নম্বরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আজকে কটা বাজছে এখন? 9টা 49, 6 ফেব্রুয়ারি। একটু ওয়েদারটা ফগি আছে। টেম্পারেচার খুব একটা ঠান্ডা নেই, কিন্তু ওয়েদারটা ফগি। জানি না ফ্লাইট ডিলে হবে কিনা। 11টা 15-এ আছে আমাদের ফ্লাইট। এমনি সব ঠিকঠাকই চলছে। এই যে ইন্ডিগোর বাস চলছে, আর এই যে দেখো তোমার এইভাবে ফ্লাইটে ওঠে মানুষ। বেশিরভাগ ফ্লাইটই আমাদের ইন্ডিয়াতে ইন্ডিগোর, আমাদেরটাও আজকের ইন্ডিগোরই পড়েছে। ঠিক আছে, আর এটাই বলার ছিল। চলো ডাইরেক্ট প্লেনে উঠে দেখা হবে। তারপরে ওখান থেকে তো আমরা মুম্বাই যাব, মুম্বাইও দেখা হবে। তারপর লাস্টে ম্যাঙ্গালোর যাব। ভিডিওতে বজায় থাকো। এটা হচ্ছে ফুল এয়ারপোর্টটা। এই দেখো এবার আমরা বাসে করে প্লেনের দিকে যাচ্ছি। বোর্ডিং পাস হারিয়ে গেছিল আমার, সেই জন্য এই যে প্রিন্ট আউটটা দেখিয়ে আর আধার কার্ড দেখিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, আর মোবাইলে ছবি আছে বোর্ডিং পাসে, ওটা দেখিয়ে যাব। তো এগুলো হারিয়ে গেলেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ওরা আবার ম্যানেজ করে দেবে বোর্ডিং পাস। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। চলো এবার আমরা ফ্লাইটে দেখাবো কি হচ্ছে। এই দেখো এবার আমরা ফ্লাইটে উঠছি। আমাদের হয়ে গেছে সব বোর্ডিং পাস দেখানো হয়ে গেল। তারপর
ফ্লাইটে আমরা যাবো। চলো ফ্লাইটে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো ফ্লাইটে আমরা চেপে গেছি, ইন্ডিগো। আমাদের সাথে যাচ্ছে ডক্টর তারেক, আগেও দেখেছো ভিডিওতে। ওর ফার্স্ট ফ্লাইট, কেমন লাগছে? দারুণ, নতুন অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। হ্যাঁ, চলো একদম মুম্বাই গিয়ে দেখা হবে, ঠিক আছে? আজকের ম্যাঙ্গালুরু কর্ণাটকে যাচ্ছি। আমাদের ফ্লাইট নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 11টা 15 দিকে ছাড়লো। ইনশাল্লাহ আমরা মুম্বাইয়ে পৌঁছাবো 2:05 দিকে, সব কিছু ঠিকঠাক থাকলে। তারপর 5:40 আমরা মুম্বাই থেকে আবার ম্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। এই দেখো প্লেনের মধ্যে ফ্রিতে কিছুই পাবে না, শুধু জলটা পাবে। তো এই জলটা ফ্রি পেয়েছি আমরা। কাপটা দেখে নাও, স্পট দ্য লাই, সুন্দর সুন্দর কথা লেখা আছে এখানে। দি লাস্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন মেড হিজ ট্রিপ ইন 1972. ইফ পিসেস অফ দ্য সেম টাইপ অফ মেটাল টাচ ইন স্পেস দে উইল বি পারমানেন্টলি স্টাক। ঠিক আছে, এখানে দুটো লোগো দেওয়া আছে এনভায়রনমেন্টের। আর when one goes to space they came back half a foot taller. অনেক কিছু জানা হলো, কিছুই নাই, ভিতরে জল আছে। চলো জল খাই এবার। এই দেখো আমরা একদম আকাশের উপরে চলে এসেছি, অনেক উপরে। এবার আমরা যাচ্ছি মুম্বাইয়ের দিকে, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের দিকে যাচ্ছি। কলকাতা থেকে মুম্বাই 3 ঘন্টা সময় লাগবে। কত কিলোমিটার আছে ম্যাপে ট্যাপে দেখে নাও, দিয়ে হিসাব করে বলো যে কত কিমি বেগে চলছে প্লেনটা। ঠিক আছে, আমাকে কমেন্টে জানাও। এই যে দেখো কত উপরে আছি, ওই নিচে দেখাই যাচ্ছে না কি আছে। ঠিক আছে চলো। এটা এয়ার ফ্লো বাড়ানোর জন্য, তাই তো? পাশের লাইটটা জ্বেলে দেখাও, লাইট পড়ার জন্য বন্ধ করে দাও। আর কি থাকে ফ্লাইটে? আর এই যে নো স্মোকিং সাইন দেওয়া আছে। আর সিট বেল্ট পরতে বলেছে, তাই আমরা সিট বেল্ট পরে নিয়েছি। দেখো সিট বেল্ট। আর সামনে একটা ট্রে পাবে এরকম, তার সাথে এরকম কিছু বই টই পাবে অ্যাডভার্টাইজের। হ্যাঁ, এই যে বই টাইম পাসের জন্য। আর একটা সেফটি তোমার ইয়ে পাবে, সেফটি গাইডলাইন পাবে। ঠিক আছে, এই ইন্ডিগো ফ্লাইট। ঠিক আছে, এই একটা ফ্লাইটে থাকে। চলো এই যে এয়ারপোর্টের টয়লেটটা দেখো, এটা হচ্ছে এয়ারপোর্ট টয়লেট। এখানে ট্যাপ আছে, এটা আছে। And the entire crew, I thank you for choosing Indigo. Wishing you a pleasant stay at Mumbai. Hope to fly with you again. Very well. Ladies and gentlemen, boys and girls, we are committed to giving wings to the nation by connecting people and aspirations. We look forward to flying you to your next destination in the very near future. Thank you for choosing Indigo and giving us this opportunity to serve. মুম্বাই নামবো আমরা Thank you. প্রায় 2টোর কাছাকাছি। অ্যানাউন্সমেন্ট হবে মুম্বাই। আমরা পা দিলাম মুম্বাইয়ে, পা দিলাম আমরা। ঠিক আছে, এই যে বাসে করে যাবো এবার। এই যে মুম্বাই এয়ারপোর্টে আমরা অ্যারাইভালে ঢুকছি। মুম্বাই এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি। চলো দেখাই। এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট, তাই তো? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সবচেয়ে আমাদের বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন্ডিয়ায়। দিল্লি আর মুম্বাই এই দুটো। ঠিক আছে চলো, আমরা এখন ম্যাঙ্গালোর যাব। ট্রান্সফার ফ্লাইট দেখাচ্ছে ওইখানে, ট্রান্সফার ফ্লাইটে করে ওখানে ওই দিক দিয়ে ডান দিক দিয়ে চলে যাবো। প্লেজেন্ট স্টে ইন মুম্বাই। আমাদের একটু ভুল হয়ে গেছিলো টিকিট নিয়ে, তো টার্মিনাল 1 থেকে আমাদের টার্মিনাল 2-তে যেতে হবে। এটা কিন্তু মুম্বাই এয়ারপোর্টে টার্মিনাল 2টা একটু দূরে আছে। ঠিক আছে, 20 মিনিট মতো লাগবে। এই যে বাসটা দিয়েছে পুরো ফ্রি এসি বাস। ঠিক আছে, এই যে এয়ারপোর্ট। তো আমরা টার্মিনাল 2-তে গিয়ে
দেখা হচ্ছে। চলো, টার্মিনাল 2 ইন্টারন্যাশনাল, এটা টার্মিনাল। এখানে সব সেলিব্রিটিরা আসে, যত অ্যাক্ট্রেস, অ্যাক্টর, নায়ক নায়িকা, ক্রিকেটার, এখান দিয়ে সব বিদেশে যায়। এটাই হচ্ছে সেই বিখ্যাত মুম্বাই এয়ারপোর্টের ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট টার্মিনাল 2 পৌঁছে গেছি আমরা। বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিদেশে বেশিরভাগ। ঠিক আছে, লঞ্চ করতে যাচ্ছি। দেখো দেখো, চলে এসছি আমরা টার্মিনাল 2। এবার দেখি কি হয়। আই লাভ মুম্বাই, পুরো গাছ দিয়ে করা, তো হেবি সুন্দর লাগছে দেখতে। আদানি বোটানিক্যাল গার্ডেন একটা ব্র্যান্ডিং করে দিয়েছে। আর এই যে দেখো জল পড়ছে, সুন্দর গাছ, নেচার, এনভায়রনমেন্ট, পুরো এরিয়াটাকে তুলে ধরেছে। এটাই দরকার আমাদের। এই যে গাছে জলও দিচ্ছে, গাছটা মেনটেনও হয়। ঠিক আছে, বড় বড় শহরে পলিউশন ফ্রি করতে গেলে এটাই ইম্পর্টেন্ট, তাই তো? এই যে সামনে পুরো এয়ারপোর্টটা টার্মিনাল 2 এর ডোমেস্টিক। দেখো, ইন্ডিয়ার সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট, আই লাভ মুম্বাই। এই দেখো, এখান থেকে আমরা লাউঞ্জ অ্যাক্সেসের জন্য ইয়েটা করে নিলাম। তারপর আমরা চলে যাব আদানি লাউঞ্জ। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ছিল আমার, আর ওটা তো হয়ে গেল। ওখানে গিয়ে এবার কী খাবার দেয় সেটা দেখাবো। চলো, এই যে অ্যাক্সিস ব্যাঙ্কের যে ক্রেডিট কার্ড আমাদের, তার লাউঞ্জ অ্যাক্সেসে এসে এই যে মুম্বাইয়ের বড়া পাও মনে হয় এটা খাচ্ছি, আর যা যা হয় পুরোটা খাচ্ছি। ঠিক আছে, এই যে এয়ারপোর্ট লাউঞ্জ, মুম্বাই এয়ারপোর্ট। দেখো, এবার খাওয়া দাওয়ার পর মোবাইল চার্জে দিয়েছি, দিয়ে এই যে একটা ভেজ স্যালাড করে নিজের মতো বানিয়ে নিই, এটা খাবো। সামনের ভিউটা দেখো, অসাধারণ ভিউ একটা। মুম্বাই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল টার্মিনালে আছি আমরা, প্লেন যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা এনজয় করি। চলো, ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করো। এই যে দেখো, এবার চা নিয়ে চলে এসেছি আমরা, চা খাবো। বাঙালির চা ছাড়তে পারলাম না। এই যে বাইরের দৃশ্য, আর এই চা, চা খাই। চলো, তো দেখো, আমাদের এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা এখান থেকে ম্যাঙ্গালোরের ফ্লাইটটা ধরতে যাব। ওটা আছে 5:40-এ। ঠিক আছে, 51 নম্বর গেটের দিকে আমরা যাব। এটা আমরা আদানি লাউঞ্জে আছি এখন। এখানে আমাদের বুফে সিস্টেমের খাবার ছিল, পুরো অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে পেয়েছি। লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি ছিল, যত খুশি খাও। আমরা চা অবধিও খেয়ে নিয়েছি, দেখলে তোমরা ভিডিওতে। ঠিক আছে, এবার সরাসরি একদম ম্যাঙ্গালোরে গিয়ে দেখা হবে, তারপর আমরা হোটেলে চলে যাব। আজকে দিনটা বেশ অনেক বড় হয়ে গেল। এখন ঘড়িতে পাচ্ছে কত, 4:45। আমাদের দিন শুরু হয়েছিল প্রায়, বাড়ি থেকে আমরা 8:30টার দিকে বেরিয়েছিলাম। ঠিক আছে, চলো বাকিটা ওখানে পৌঁছে কথা হচ্ছে। চোখ মুখের অবস্থাও খুব খারাপ। चलो, डोमेस्टिक डिपार्चर्स, अंतर्देशीय प्रस्थान। कहाँ है हमारा फ्लाइट, किधर है? 5:40 मैंगलुरु, गेट नंबर 51। ठीक है, वही जाते हैं। चलो তাহলে गेट नंबर 51 এর দিকে যাই। এই যে এখানে দেখা যাচ্ছে কত, এটা 46 to 53 সামনে, তাহলে এদিকেই হবে। চলো এদিকে যাই। ध्यान दें, अहमदाबाद को जाने वाली इंडिगो की उड़ान 802 अवकाश संख्या 47B से रवाना होगी। বিস্তারা ফ্লাইট, এয়ার ইন্ডিয়া আছে। এই যে আমাদের ইন্ডিগো, টিকিট পেয়ে গেছি।
সব হয়ে গেছে। এবার ঢুকে যাচ্ছি ম্যাঙ্গালোরের দিকে। ঘড়িতে এখন বাজছে 5:40। 5:40-এ ছাড়ার কথা ছিল, 15 মিনিটস ডিলে হয়ে গেল। ঠিক আছে, আপনাদের কুয়াশার মধ্যে ঢুকে গেলাম আমরা। ওই দূরে আবছা আবছা মুম্বাই শহরটা দেখা যাচ্ছে, পুরো এটা ঘুরছে সুন্দর। আবার লাইটের মধ্যে উঠে এসেছি আমরা একটা লেয়ারকে বেরিয়ে। শহরটা ওই নিচে দেখা যাচ্ছে হালকা হালকা বেরিয়ে, সূর্যের আলোটা হালকা নিচে পাখায় পড়ছে। উঠে যাচ্ছি আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, চলে যাচ্ছি। ব্যাঙ্গালোরে নেমে দেখাবো। ঘড়িতে এখন বাজছে 6:24। একটু লেটই ছিল, সূর্য অস্ত যায়নি এদিকে। আমাদের পশ্চিমবঙ্গেতে চলেই যায় সূর্য অস্ত। 6:24-ও এখানে সূর্য আছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে দেখাবো। চলো ব্লগে বজায় থাকো। এই দেখো এয়ারপোর্টের যে ফ্লাইটের উইন্ডো থেকে ভিডিও করার একটা নতুন টেকনিকটা দেখে নাও। এই যে এইটা তোমার একটু নামিয়ে দেবে, এই যে গ্যাপটা আছে এখানে মোবাইলটা রেখে দেবে, তাহলে একটা স্টিল ভিডিও চলে আসবে, খুব সুন্দর ভিডিও। একটা নিনজা টেকনিক ভিডিও করা। बेंगलुरु पहुंच गए हैं, धन्यवाद। 7:23, 7:24-এ আমাদের পৌঁছালো বেঙ্গালুরু এয়ারপোর্ট। ঠিক আছে, একটু লেট হয়ে গেছে, 7:10-এ বলেছিল। চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো পৌঁছে গেলাম আমরা কোথায়, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। ঘড়িতে বাজছে 7:26। ঠিক আছে, টাইমের একটু দেরি হয়ে গেছে। এরপর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি বুক করে নিয়ে হোটেলের দিকে যাব। হোটেলে গিয়ে বাকি কথা হচ্ছে। আজকে প্রচণ্ড হেক্টিক দিন গেল। ভিডিও যদি ভালো লাগে একটু করে দেবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলো ভালো থাকো। ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢুকে গেছি আমরা। আমাদের লাগেজটা কোথায় আছে এবার দেখবো। চলো দেখাচ্ছি। এই দেখো বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। এবার আমরা লাগেজটা নেব। এই যে পিছনে বিভিন্ন ঘুরছে, তো দেখি আমরা লাগেজটা কোথায় পাই। পুরো এয়ারপোর্টটা দেখে নাও, একটা নতুন জায়গা, পুরো সাউথ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে পড়ছে। এটা একটা পোর্ট সিটি ব্যাঙ্গালোর। আরও পরে অনেক ভিডিওতে দেখাবো তোমাদের শহরটাকে। ঠিক আছে, চলো আগে এখন ব্যাগটা নিই। চলো ব্যাগটা নিই। এই যে আমার ব্যাগটা চলে এসছে। এবার দেখি এই যে দেখি ওয়েলকাম টু বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, আমরা এই দেখো ব্যাগ পেয়ে গেছি। ব্যাগটা পেলাম, আর এখানে চলছে বিভিন্ন রকম অ্যাড চলছে। বিল্টে সবাই লাইন দিয়ে আছে। তো আমরা যে জন্য ব্যাঙ্গালোরে এসেছি সেটার অ্যাড আসবে এখানে। এই অ্যাডটা দেখিয়ে দেবো, তাই ভিডিওটা করছি। বিভিন্ন অ্যাড চলছে। এই বিলটা বন্ধ আছে, 1 নম্বর এটা, 2 নম্বর ওইটা মুম্বাইয়ের আসছে ব্যাগ। ঠিক আছে, এই হোটেলটায় আছি আমরা, রয়্যাল প্লাজা স্যুটস। ঠিক আছে, ব্যাঙ্গালোরে একদম খুবই কাছে রয়্যাল প্লাজা স্যুটস। এই যে রিসেপশন, সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এই হোটেলের ভিউটাই খুব ভালো। আমরা আজকে চলে এসেছি এই দেখো হোটেলে, হোটেল রয়্যাল প্লাজা স্যুটস। এখান দিয়ে লিফট ছিল, লিফটে এলাম, তারপরে দিকে আমরা ঢুকে যাচ্ছি। আমাদের রুম নম্বরটা একদম লাস্টে, 1104। ঠিক আছে, এই যে জিনিসটা দেখাবো, লকটা খুললো, দেখো লাইট জ্বললো। ঠিক আছে, লকটা খুললো,
আমরা এখানে এটা ঠাকাবো, চললো এই লাইটটা। তারপর আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে লাইটটা জ্বালাবো। ঠিক আছে, দেখো রুমটার বেডটা অনেক নরম, পুরো বালিশ দিয়েছে, এই যে এটাও আবার এক্সট্রা বালিশ, টাওয়াল দিয়েছে, এখানে একটা ইয়েও আছে, সোফা, সুন্দর বসার জায়গা, পর্দাও অনেক ভালো, ডবল লেয়ার পর্দা, রাস্তা, এরকম বসে এইভাবে চাটা খেতে পারবে তোমরা। ঠিক আছে, একদম 5 স্টার হোটেলের মতো ব্যাপার এটা। আর সুন্দর একটা ভালো টিভি আছে, 43 ইঞ্চি মনে হয় স্যামসাং এর, টিভিটা চালাতে পারবে। এই দেখো এদিকে একটা স্টাডি রুম আছে ভালো, ফিলিপসের লাইটও দিয়েছে এখানে, স্টাডি টেবিল আর কি, ডাস্টবিন দিয়েছে তলায়, সুন্দর প্রিন্টিং আছে, এটা দেখিয়ে দাও। ঠিক আছে, ওয়ালগুলো অনেক ভালো। আর এই যে সেই লাইটটা, আর চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানে আবার সুন্দর একটা কি করেছে পর্দা, এটা টেবিল, আর এখানে এরকম আমাদের ওয়াটার বটল, টি কফি করার সব জিনিস দেওয়া আছে, ফ্রিজও আছে একটা, ক্যান ইউ বিলিভ দ্যাট, ফ্রিজও দিয়েছে। ঠিক আছে, এখানে আয়রন করার জিনিসও দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে ওয়ার্ড্রবও দিয়েছে একটা। ঠিক আছে, মাইক্রোওভেন দেখি এটা একটা দিয়েছে, যাই হোক। আর এটাও সুন্দর। এবার চলো বাথরুমটা দেখাই। এটা এই তো, এটা এখানকার লাইটটা ছিল, বাথরুমের লাইটটা এটা জ্বালিয়ে দিলাম। বাথরুমে দেখো সুন্দর একটা বাথিং এরিয়া, কোলার কোম্পানির, একদম পুরো অফিসিয়াল ব্র্যান্ডেড। এখানে শাওয়ার টাওয়ার আছে, সবই আছে, সাবান টাবানও দিয়েছে, সুন্দর একটা ইয়ে। এই দেখো সবই দেওয়া আছে, শ্যাম্পু দেওয়া আছে। আর এখানে কি লেখা আছে, দিস সিট হ্যাজ বিন ডিসইনফেক্টেড উইথ কেয়ার, সুন্দর ইয়ে আছে, ফ্লাশ ক্লাস, বেসিনটাও ভালো, এগুলো সব কিছু দেওয়া আছে। এখানে মিরর আছে, হেয়ার ড্রায়ার আছে, মানে এত ভালো হোটেল এত কম টাকায় কেউ পারবে না। ঠিক আছে, আমরা আছি এখন ম্যাঙ্গালোরের রয়্যাল প্লাজা সুটস হোটেলে। 5 দিন আমরা এই হোটেলে থাকবো আর কনফারেন্সটা অ্যাটেন্ড করব। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো, ভালো থাকো। বেস্ট অফ লাক টু অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। বাই। এই দেখো হোটেল রুমে চলে এসেছি, শুয়ে আছি, ঘড়িতে এখন 9টা বাজছে। চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো কত কষ্ট করে লাগলো আজ। সে সকাল 9টায় বেরিয়েছিলাম কলকাতায় থেকে, রাত 9টা, মানে প্রায় 12 ঘন্টা লেগে গেল ম্যাঙ্গালোর আসতে। ওয়ান অফ দ্য লংগেস্ট ট্রিপ এভার ছিল আমার। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আরও পরে ভালো ভালো ভিডিও আসবে। ঠিক আছে, এই সুন্দর হোটেলের ভিউ দিয়ে ভিডিও আজকে এখানে শেষ করছি। চলো, ভালো থাকো।